২০২৬ ডিসেম্বরে কিন্তু অবশ্যই প্রাইমারি টেট পরীক্ষা হবে, নতুন প্রাইমারি টেট এবং ২০২৬ সেপ্টেম্বরেই কিন্তু ২২ এবং ২৩ এর যে টেটের স্থগিত হয়ে রয়েছে ইন্টারভিউ, সেটাও শুরু হবে। লোকের কথায় কান দেবেন না। যাদের প্রধান লক্ষ্য প্রাথমিক শিক্ষক হওয়া, তারা কিন্তু লোকের কথায় কান দেবেন না। তাহলে কিন্তু পরে পস্তাতে হবে। তো এটা নিয়ে কিছু কথা বলব। তাই ভিডিওটা যারা দেখবেন, ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি প্রধান লক্ষ্য আপনার প্রাথমিক শিক্ষক হওয়া হয়, যারা ১ম বার টেট পরীক্ষা দিবেন বা টেট পরীক্ষা দিয়েছিলেন, ব্যর্থ হয়ে গেছেন এবং যাদের প্রধান লক্ষ্য প্রাথমিক শিক্ষক হওয়া ২২-২৩ টেট পাস রয়েছেন, ইন্টারভিউ দিতে চলেছেন কিছুদিনের মধ্যে, তারা অবশ্যই ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বাকিদের না দেখলেও চলবে, কারণ বাকিদেরকে এটা হাস্যকর ভিডিও মনে হবে, একটা বেকার ভিডিও মনে হবে। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সৌদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। দেখুন, আমি একজন ২০২২ টেট পাস ক্যান্ডিডেট। আমারও ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছি, একজন চাকরি প্রার্থী। তার জন্য একজন প্রার্থী হিসেবে কিছু কথা বলবো। এমন নয় যে আমি কোনো কোর্স বিক্রি করছি, বা আমি কখনো বলি না আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনাদের ভালো লাগলে আপনারা করতে পারেন, নাও পারেন। এটা আমার কোনো উদ্দেশ্য নেই যে আমার চ্যানেলটা অনেক সাবস্ক্রাইবার হয়ে যাক, অনেক লাইক দিক। আমি শুধুমাত্র একজন প্রার্থী হিসেবে একজন প্রার্থীকে অনুপ্রাণিত করি, তার জন্য ভিডিওগুলো করি। তো এখানে আমার ইউটিউবার হওয়া বা আ অনেক টাকা রোজগার করা এরকম কোনো উদ্দেশ্য নেই। নিজে একজন প্রার্থী, আরও যারা প্রার্থী রয়েছেন আগামীতে প্রাথমিক টেট দিবেন, যেমন যারা নতুন টেট দিবেন, তাদের জন্য যদি প্রথমে বলি, ২০২৬ কিন্তু ডিসেম্বরের মধ্যে অবশ্যই টেট হচ্ছে। এবার এটা আমি কেন জোর দিয়ে বলছি, অনেকে বলবেন কোনো আশা নেই, নাও হতে পারে। হ্যাঁ, নাও হতে পারে, কিন্তু যদি হয়, কারণ আমি আমাদের সময়ের কথাটা বলছি ২০২২ সালে। এর আগস্ট মাস, যখন ২০২২ এর আগস্ট মাস চলছিল, আমি তার আগে সেশনে ডিএলএড কমপ্লিট হয়ে গেছে, মানে ২২ সালে কমপ্লিট হয়ে গেছিল, ১৯-২১ ডিএলএড করেছিলাম। অনেকেই বলছে কারণ ২১ সালে একটা টেট হয়েছিল। অনেকে বলছে ৫ বছর পর টেট হলো, ১৭ সালে ফর্ম ফিল আপ হয়েছিল, তারপর কোনো টেট হয়নি। ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২১-এ টেট হয়েছে। আমার ২২-এ ডিএলএড কমপ্লিট হয়ে গেছে, আগস্ট মাস ২২-এর। ২২শে ডিসেম্বর কিন্তু টেট হয়েছিল। আমরা কিন্তু কেউ আশাও করিনি যে হয়তো ২২শে ডিসেম্বর টেট হবে। কারণ ওই যে লোকে নানা রকম কথা বলছে, টেট আর হবে না। ১৭ সালের পর ফর্ম ফিল আপ হয়ে ২১ সালে টেট হলো, আবার দেখবি আবার ৫ বছর পরে টেট হবে। মানে আমারও প্রস্তুতি নিতে মনে হতো সত্যি টেট হবে তো? কারণ ওই যে নানা রকম লোকে কথা বলতো যে এতদিন পরে টেট হলো, আবার মনে হয় টেট হবে, আবার ৫ বছর পরেই হবে। কিন্তু আগস্ট, সেপ্টেম্বর মাসে নোটিফিকেশন চলে এসেছিল। যারা নতুন টেটের প্রস্তুতি নিচ্ছেন তাদেরকেও বলছি, আপনারা খোঁজ নিয়ে দেখবেন। হয়তো জানেন যে ২০২২ সেপ্টেম্বরে নোটিফিকেশন এসেছিল। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের ১১ তারিখে পরীক্ষা হয়ে গেল। মাত্র ২.৫ মাসের মতো টাইম পাওয়া গেছিল। ঠিক আছে? টেট পরীক্ষা যারা আগের থেকে প্রস্তুতি নিচ্ছিল ভালো পাস করে গিয়েছিল। কিন্তু ২২ সালের তথ্যটা দেখবেন, ৬,২০,০০০ পরীক্ষা দিয়েছিল। মাত্র, হ্যাঁ, আমি মাত্রই বলছি, ১,৫০,৪৯১ জনের মতো পাস করেছিল। মানে ৪,৭০,০০০ ফেল, যারা কিনা ডিএলএড করেছিল, বিএড করেছিল, উচ্চ মাধ্যমিক পাস রয়েছে প্রত্যেকে। কেউ বিএ পাসও ছিল, কেউ এমএ পাসও ছিল। তো তারা কী করে ফেল করলো? ভালো করে প্রস্তুতি হয়নি, লোকের কথায় কান দিয়েছিল। কেউ আশা করেনি ২২ সালে টেট পরীক্ষা হবে, কারণ ২১ সালে হয়েছিল। ঠিক সেরকমই ২২ এর পর আবার ২৩ হয়েছিল। ২৩ তো আরও অনেক ফেল করে গেছিল। ২.৫ লক্ষের বেশি পরীক্ষা দিয়েছিল। সঠিক সংখ্যাটা মনে নেই। ১০০,০০০ এর বেশি ফেল করে গেছিল। আমি এই কথাগুলো এই কারণেই বলছি, যারা এই মুহূর্তে নতুন টেট দিবেন, আশা করছেন বা ভাবছেন যে ২৬ সালে যদি টেট হয় তাহলে ভালো হয়, বা অনেকে হয়তো ভাবছেন হবে, আদৌ হবে তো? এরকম কোনোরকম কোনো চিন্তা না করে, কারো কথায় কান না দিয়ে, হবে কি হবে না, যদি না হয়, মনে হচ্ছে নাও হতে পারে, লোকে তো বলছে ২৪ সাল ২৫ সাল তো হয়নি। এরকম চিন্তা না করে ২৬ সালের ডিসেম্বরে হবে, এটা ভেবে নিয়ে চলুন। যদি ২৬ সালের ডিসেম্বরে হয়, সেপ্টেম্বরেই কিন্তু নোটিফিকেশন দিবে। সেপ্টেম্বরেই হঠাৎ করে নোটিফিকেশন চলে আসবে এবং যারা প্রস্তুতি নিচ্ছে এতদিন থেকে, যারা নতুন টেট দিবেন, তাদের কথা বলছি। সেপ্টেম্বরে হঠাৎ করে নোটিফিকেশন চলে আসবে। অক্টোবর, নভেম্বর মাত্র ২ থেকে ২.৫ মাসের মতো টাইম পাবেন। তারপর ডিসেম্বর মাসে পরীক্ষা হবে। এবার সে আগের ২২-২৩ টেটের মতোই হবে। দেখবেন হয়তো যে ২-৩ লাখ পরীক্ষা দেবে। এই কথাটা আমি দুঃখের সাথেই বলছি। ২-৩ লাখ পরীক্ষা দেবে, মাত্র ওই ৭-৮ হাজার পাস করবে। এবং কারাই পাস করবে? যারা আগের থেকে প্রস্তুতি নিচ্ছে, লোকের কথায় কান দেয়নি। তার জন্যই ভিডিওটা করে বলা যে আমাদের সময় এরকম হয়েছিল, যারা লোকের কথায় কান দিয়েছিল, ভেবেছিল পরীক্ষা হবে না, ফেল করে গিয়েছিল, কোয়ালিফাই করতে পারেনি। লোককে দোষ দিচ্ছে, একে দোষ দিচ্ছে, তাকে দোষ দিচ্ছে, কাউকে দোষ দিয়ে লাভ নেই। ২০২৬ সালের ডিসেম্বরেই হবে, একদম নিশ্চিত টেট হবে, এটা ভেবে নিয়ে চলুন। তাহলে কিন্তু আপনার প্রস্তুতিটা ভালো হবে। আপনি এক চান্সে পাস করে যাবেন। আর পাস করে থাকলে আপনারই সেটা পরবর্তী নিয়োগে আপনি তাড়াতাড়ি অংশগ্রহণ করতে পারবেন। ধরুন আপনি ২৬ সালে টেট হলো ডিসেম্বরে, আপনি কোয়ালিফাই করতে পারলেন না। আবার ২৭ সালে ডিসেম্বরে গিয়ে হলো। যদি হয় পরপর প্রতি বছর যেটা বলেছে হবে। সেক্ষেত্রে ধরুন ২৬ সালে যে টেটটা হলো, যারা পাস করে তাদেরকে নিয়োগ দিবে ২৮ সালে। তাহলে আপনি যদি পাস করতে পারেন, তাহলে ২৭ সালে যখন পাস করবেন, যদি পরীক্ষা হয় ২৭ সালে আবার, তো সেক্ষেত্রে আপনাকে হয়তো ৩০ সালে বা ৩১ সালে নিয়োগ দেবে। মানে আপনি অনেক পিছিয়ে গেলেন ৪-৫ বছরে, একবার ফেল করে যাওয়া মানে। তাই যারা নতুন রয়েছেন, এত ভালো করে প্রস্তুতি নিন যাতে ১ম বারেই পাস করে যান। ২০২৬ সালের ডিসেম্বরে টেট নিশ্চিত হবে, এটা ভেবে নিয়েই চলুন। এবার যারা বলছেন যে হবে না,
যদি না হয় সেক্ষেত্রে কি আপনার কিছু করার রয়েছে? আপনার হাতে কোনো কিছু নেই। আপনার হাতে প্রস্তুতি নেওয়াটাই রয়েছে, যখন পরীক্ষা হবে সেখানে ভালো করে পরীক্ষা দিয়ে ১ম বারে পাস করবেন। এটা আপনার হাতে রয়েছে। এবার যদি ডিসেম্বর মাসে না হয় ২০২৬ সালে, সেক্ষেত্রে আপনার কী করার আছে? তারপরে হবে। হয়তো এর পরের বছরে জুন মাসের মধ্যে হবে। আমি ধরে নিচ্ছি যদি না হয়, সে যারা সমালোচক বলছে, সমালোচকরা যারা কথা বলছে, যারা ডিএলএড করেনি, কোনোদিনও টেট পাস করেনি, তারা এই কথাগুলো বলে যাতে আপনারা ডিএলএড করেছেন, টেট পাস করেছেন, আমরা ডিএলএড করেছি, টেট পাস করেছি। আমরা যদি চাকরিটা পেয়ে যাই, ওনাদের তো সমস্যা হবে। ওনারা মুখ দেখাতে পারবেন না। যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি, তার জন্য ওরা আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। তো ওনাদের কথায় কান দেবেন না। ডিসেম্বরে ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যেই টেট পরীক্ষা হচ্ছে। এটা ভেবে নিয়ে চলুন। যারা চলবেন তারাই কিন্তু পাস করবেন ১ম বারেই, এবং তাদের আগামী নিয়োগ সুযোগ পাবেন, এবং আপনাদেরই সুবিধা পাস করে থাকলে। আর না হলে কিন্তু পরে পস্তাতে হবে। আমি আর এর বেশি কিছু বলছি না, কারণ আমাদের ২২ সালেও অনেকে ফেল করে গিয়ে তারা ২৩ সালেও পাস করতে পারেনি। এখন তারা হাউতাস করেছে, মানে এতটাই আফসোস করছে যে এখন একটাই কথা বলছি, যদি ২২ সালে ডিসেম্বর মাসে টেট হবে এটা ভাবতাম এবং ভালো করে প্রস্তুতি নিতাম, তাহলে এখন আর ডিএলএড করাটা আমাদের ব্যর্থ হতো না। মানে তাদের তো ডিএলএড করাটাও এক প্রকার বলতে গেলে ব্যর্থ হয়ে গেল। টেটই পাস করতে পারল না। ২২ সালেও পারেনি, ২৩ সালেও পারেনি। তাই আপনারা যারা নতুন টেট দিবেন, ২৬ সালের ডিসেম্বর মাসে টেট পরীক্ষা নিশ্চিত হচ্ছে, এটা ভেবে নিয়ে চলুন। কারো কথা একদম কান দেবেন না। আর এবার যদি ২০২২-২৩ টেট পাসদের কথা বলি, সেপ্টেম্বর মাসে কিন্তু নিশ্চিত ইন্টারভিউ হবে, এটা ভেবে নিয়ে চলতে হবে। এখানেও অনেকে বলবে নিশ্চিত হবে, কী গ্যারান্টি আছে? গ্যারান্টি কিছুই নেই। যেখানে মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই, ইন্টারভিউ গ্যারান্টি কে দিতে পারবে? এতদিন ধরে স্থগিত হয়ে রয়ে গেল। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ৩ মাসে ৩ মাস ইন্টারভিউ হলো, তারপর ভোটের জন্য, ভোটের রেজাল্টের জন্য এখন নতুন সরকার এসছে, এনারা বলছে আমাদের সময় চাই, এই নতুন, নতুন এসছি। তাহলে সেক্ষেত্রে নিশ্চিত করে কিছুই বলা যায় না। কিন্তু সেপ্টেম্বরে হবে এটা ধরে নিয়ে এই কারণে চলবো, যদি হঠাৎ করে আগস্টের শেষের দিকে বা মাঝামাঝি সময়ে নোটিফিকেশন দিয়ে দেয় এবং আপনার জেলা বলে দেয় সেপ্টেম্বর মাসের ২য় সপ্তাহে কি ১ম সপ্তাহে, তখন আপনি যদি প্রস্তুত না থাকেন, ইন্টারভিউটা আপনার ভালো হবে না, নাম্বারও ভালো পাবেন না। আপনারই সমস্যা হতে পারে, আফসোস হতে পারে ভবিষ্যতে। তার জন্যই ২০২২-২৩ টেট যারা রয়েছেন, সেপ্টেম্বরে ইন্টারভিউ হবে এটা ভেবে নিয়ে চলতে হবে, যাতে ইন্টারভিউটা ভালো করে প্রস্তুতি থাকে, আমাদের টিচিং ডেমোটা ভালো করে প্র্যাকটিস থাকে। সেখানে গিয়ে আপনি ভালো ইন্টারভিউ দিতে পারেন। আপনার এই ইন্টারভিউটা ভালো হয় এবং আপনি নিয়োগটা পান, আপনার চাকরি পাওয়ার সুযোগটা বেশি থাকে। ওই জন্যই বলা, অন্য আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই। এবার যারা বলছেন যে হয়তো হবে না, ওই যারা মানে কারা? আমি বারবারই বলেছি, যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি, ওনারাই বলবেন। কারণ ওনারা তো কোনোদিনও চাকরি পাবেন না, প্রাথমিক শিক্ষকতার চাকরি। হ্যাঁ, যে কোনো কিছু করতে পারবে, হয়তো মাসে লাখ, লাখ টাকা রোজগার করতে পারি। কিন্তু প্রাথমিক শিক্ষক তো হতে পারবেন না। ঠিক আছে? হয়তো মাসে ১.৫ লাখ, ২ লাখ অন্য কিছু করে করতেই পারে, ব্যবসা করে। কিন্তু প্রাথমিক শিক্ষকতার চাকরি তো পেল না, সরকারি চাকরি। তো যাই হোক, ওর জন্য ওরা থামিয়ে দেওয়ার চেষ্টা করে। হয়তো বলবে হবেই না। সেপ্টেম্বরে কেন? এবছরও হবে না। অনেকে তো বলছিল পোস্টপোন করে দিয়েছে, ২৬ সালে আর হবেই না। আগের ভিডিওতে এরকম কমেন্ট করছিল যে ২৬ সালে ইন্টারভিউ হবে না, ২৭ সালে হবে। সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যদি ২০২৬ সালে সেপ্টেম্বর মাসে শুরু হয়ে যায় ইন্টারভিউ, এবং আপনার যেটাটা থাকে আপনি ভালো করে প্রস্তুত না হন, সেক্ষেত্রে আপনারই সমস্যা হবে। আপনি কাট অফ ক্লিয়ার করতে পারবেন না, আপনি নিয়োগটা পাবেন না। কিসের জন্য? না লোকের কথায় কান দিয়ে। যে লোকে বলেছিল হবে না তাই। তো যাই হোক, পরবর্তী ক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করবে, "কি ইন্টারভিউ দিয়েছিলি, হলো না কী কারণে?" আপনি মনে, মনে ভাববেন, লোক কেন বলল যে আপনি লোকের কথায় কান দিয়েছিলাম, শুনিনি, ভেবেছিলাম হয়তো সেপ্টেম্বরে ইন্টারভিউ হবে না। তার জন্য ভালো করে প্রস্তুতি হয়নি। তাই প্রত্যেকে এইটুকু বলার, ২০২২-২৩ যারা রয়েছেন, অবশ্যই সেপ্টেম্বরে ২০২৬ সালে ইন্টারভিউ হচ্ছে, শুরু নিশ্চিত হচ্ছে, এটা ভেবে নিয়ে প্রস্তুতি নিন। তাহলে কিন্তু প্রত্যেকেই সফল হতে পারবেন। ২০২২-২৩ যারা রয়েছেন এখনও ইন্টারভিউ হয়নি, প্রত্যেকের ইন্টারভিউ ভালো হোক। ভগবানের কাছে এই প্রার্থনাই করব, প্রত্যেকে সাফল্য লাভ করতে পারেন যাতে। আর লোকের কথায় কান দেবেন না, তাহলে কিন্তু অবশ্যই সফল হতে পারবেন। সেটা শুধুমাত্র এই প্রাইমারি চাকরির ক্ষেত্রে নয়, জীবনের যে কোনো ক্ষেত্রেই। তাহলেই সাফল্য লাভ করতে পারবেন।